রবিবার রাত ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বগুড়া শহরের মালতীনগরের রেজাউল আলমের বাড়ি। আশেপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন বিধ্বস্ত বাড়িতে আহত অবস্থায় পড়ে আছেন রেজাউলের স্ত্রী, কন্যা, ভাতিজি সহ 4 জন। উদ্ধার করে তাৎক্ষণিক শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের। বড় ভাইয়ের গ্যারেজে আমি বসেছিলাম, এর ভিতর দিকে তো সেই রকম একটা শব্দ হলো। আমি দৌড়াদৌড়ি করে আসলাম, এসে শুনি যে হয়েছে, 4 জনকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। বিরাট আকারের একটা শব্দ হয়েছে, শব্দ হয়ে ঘরের চাল উড়ে গেছে, দেওয়াল ভেঙে গেছে। ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলেও অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে রেজাউলের মা রেবেকা বেগম দীর্ঘদিন ধরে বাড়িতে পটকা তৈরি করতেন, জানান এলাকাবাসী। এ ধরনের বিভিন্ন উপকরণও পড়ে থাকতে দেখেন তারা। পটকার ওগুলো দেখলাম, আর গ্যাস সিলিন্ডার একটা আমরা তো ওখানে সরেতেছি, ওটা ব্লাস্ট হয়নি, এইটুকুই। আগে পটকার কাজ হতো, কিন্তু ওগুলো সব কিছু বাদ দিয়ে দিছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ঘটনার কারণ অনুসন্ধানের কাজ করছেন তারা। এটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেভাবে হোক না কেন এটা আমাদের অনুসন্ধানে অবশ্যই বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছে তাদের আমরা মতামত গ্রহণ করব। এখানে গ্যাস সিলিন্ডার ছিল, তারপর এখানে কম্প্রেসার ছিল, আবার এখানে আমরা দেখেছি যে অনেক পটকাও পাওয়া গেছে, আবার পটকা তৈরির যে উপাদান সেগুলো কন্টেনারে ছিল। আহতদের মধ্যে কিশোরী তাসলিম আক্তার বুশরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।